নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা স্বাদের গল্প। আজকে নিয়ে এসেছি তেলে ভাজার দোকানের মতন একদম পারফেক্ট দারুণ টেস্টি পেঁয়াজির রেসিপি। বৃষ্টির সন্ধ্যায় এই পদ্ধতিতে পেঁয়াজি বানালে দেখবেন এক চান্সের দোকানের থেকেও বেশি মুখরোচক ও মচমচে পেঁয়াজি তৈরি হবে। তাহলে চলুন চটপট শুরু করি। সবার প্রথমে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 2 চামচ চাল গুঁড়ি, হাফ কাপ বেসন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা রসুন কুচি ও 1 চামচ নুন ও 1 চামচ লঙ্কা কুচি। সবার প্রথমে একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব কুচনো পেঁয়াজ। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন কুচি। এই আদা রসুন কুচি অ্যাড করলে কিন্তু পেঁয়াজের স্বাদটা খুব ভালো হবে। ফাইনালি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 5টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এখন সবটা ভালোভাবে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর জাস্ট এটাকে ঢেকে রাখবো 5 মিনিট, যাতে পেঁয়াজ থেকে কিছুটা জল বেরিয়ে আসে। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চাল গুঁড়ি, 1 চামচ হলুদ গুঁড়ো ও হাফ কাপ বেসন। চালের গুঁড়ি অ্যাড করলে পেঁয়াজিগুলো খুব ক্রিস্পি হবে। সব কিছু অ্যাড করার পর এখন আমি পেঁয়াজের সঙ্গে সব কিছু ভালোভাবে মেখে নেব। খেয়াল রাখতে হবে আলাদা করে কোনো জল অ্যাড করব না। পেঁয়াজের যে রসটা বেরিয়েছে সেই রসেই এটা আঠালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার চলে যাব ফাইনাল স্টেপে। এখন কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন অয়েল গরম করে নিয়েছি। আপনারা চাইলে সরষের তেলেও এগুলোকে ফ্রাই করে নিতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে পেঁয়াজিগুলো এর মধ্যে ছেড়ে দেব। এইভাবে ছোট ছোট করে পেঁয়াজের মিশ্রণটা তেলেতে ছেড়ে দেব। আর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু পেঁয়াজিটা ফ্রাই করব। যদি আমরা পেঁয়াজিগুলোকে হাই ফ্লেমে ফ্রাই করি তবে উপরটা জ্বলে লালচে হয়ে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আমরা উল্টে পাল্টে পেঁয়াজিগুলোকে ভেজে নেব। তিন 4 মিনিট সময় ধরে আমরা পেঁয়াজিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। আমাদের পেঁয়াজিগুলো হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল তেলে ভাজা দোকানের মতন দারুণ টেস্টি পেঁয়াজি। আমি তো বলবো এইভাবে পেঁয়াজি বানালে দোকানের থেকেও বেশি মুখরোচক ও মুচমুচে হবে। এবার আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি খুব সহজে এক চান্সে তৈরি হবে একদম পারফেক্ট পেঁয়াজি।